তো দেখুন, ফ্যান হুক সঠিকভাবে সংযোগ করতে হলে কিন্তু আগে সর্বপ্রথম হুকটি ধরে মার্ক করে নিতে হবে, যাতে করে আমাদের সঠিকভাবে আমরা মার্ক করতে পারি। এবং মার্ক করা হয়ে গেছে। এবার আমরা দুইটা দাগ দিয়ে নিচ্ছি যাতে দেখা যায়। আমাদের কাছে যেহেতু পেন্সিল নেই, তো এবার আমরা ড্রিল মেশিন দিয়ে ওই মার্কে আমরা দুইটা ছিদ্র করে নেব। তো ছিদ্র করার আগে যে কাজটি আমাদের করতে হবে, রয়্যাল বোর্ডের মাপ দিয়ে বা যে নাটটি আপনি সংযোগ দেবেন বা রয়্যাল বোর্ড সেই বরাবর মাপ দিয়ে নিতে হবে। তা না হলে কিন্তু বিট বেশি ছিদ্র হয়ে গেলে ছাদ ফুট হয়ে বের হয়ে যেতে পারে। তো আমরা মাপ দিয়ে নিয়েছি। তো এখন আমাদের কিন্তু একটা ছিদ্র করা হয়ে গেছে। এবার ধুলার নিচের দিকে ফালাই দিয়ে আমরা কিন্তু আরেকটা ছিদ্র দেখেন করে নিচ্ছি। তো ছিদ্র করার সময় একটু করে যদি ফু দেন তাহলে কিন্তু বালু আর নিজের দিকে আসবে না। তো ছিদ্র করার সময় কিন্তু আমি ফু দেই, মুখ দিয়ে ফু দেই। এই যে আমাদের দুইটা ছিদ্র করা হয়ে গেছে। এবার আমাদের ছিদ্র কিন্তু ছোট কি বড় তা সেটা দেখার জন্য আমাদের রয়্যাল বোর্ডটা ধরছি এবং ছিদ্রের মাপ নিচ্ছি যে আমাদের অ্যাকুরেট হয়েছে কি না। তো আমাদের অ্যাকুরেট হয়নি, আর একটু ছিদ্র করতে হবে। তো দেখেন আমরা ছিদ্র করে নিচ্ছি। তো আপনারাও এইভাবে ছিদ্র করে নিতে পারেন। আমাদের ছিদ্র অ্যাকুরেটভাবে করা হয়ে গেছে। এবার আমরা হুকের সাথে দেখেন রয়্যাল বোর্ড দুই মাথায় নাট টাইট দিয়ে নিয়েছি। তো হুকের সাথে যদি নাট টাইট দিয়ে নেন তাহলে কিন্তু হুক আর সংযোগ দিতে কোনো অসুবিধা না। পরে যে রয়্যাল বোর্ড অনেক সময় একদিকে বাঁকা হয়ে যায়, তখন হুক ঢুকাইতে অনেক কষ্ট, অথবা হুক অনেক সময় ঢুকানো যায় না। তো সেজন্য কিন্তু আমাদের এই সিস্টেমগুলো খুবই কাজে। আমরা ছিদ্র করার পরে হুক এবং রয়্যাল বোর্ড একসাথে নাট টাইট দিয়ে তারপরে কিন্তু আমরা এই দেখেন সুন্দর করে ভিতরে ঢুকাই দিয়ে এখন কিন্তু স্যালাইন দিয়ে টাইট দিয়ে নিচ্ছি, যাতে করে কোনো লুজ না থাকে। এবং রয়্যাল বোর্ড পরিপূর্ণভাবে টাইট দিতে হবে। আবার এমন জোরে টাইট দেওয়া যাবে না যাতে প্যাঁচ কেটে যায়। হাতে রেখে আস্তে আস্তে করে টাইট দিতে হবে এবং নিজের ব্যালেন্স কিন্তু ঠিক রাখতে হবে, যাতে করে কোনো সমস্যা না হয়। এই দেখেন নিজের ব্যালেন্স ঠিক রেখে হুক এক হাত দিয়ে ধরে তারপরে কিন্তু টাইট দেওয়া লাগতেছে। তো এভাবে যদি আপনারা টাইট দেন তাহলে কিন্তু নিজের ব্যালেন্সও ঠিক থাকবে, আবার কোনো সমস্যাও হবে না হুকও টাইট হয়ে যাবে। তো আমাদের একটা রয়্যাল বোর্ড টাইট দেওয়া হয়ে গেছে, আমরা দ্বিতীয় রয়্যাল বোর্ড আমরা টাইট দিচ্ছি। তো দেখেন সঠিকভাবে স্যালাইন ধরতে হবে, ধরে নাট টাইট দিতে হবে, তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না। আর আপনাদের নাট যদি স্লিপ করে তাহলে কিন্তু পরে টাইট দিয়ে দিলে খুব অসুবিধা, স্যালাইন্সে ধরবে না। তো এভাবে যদি আপনারা সুন্দর মতো নাট টাইট দেন তাহলে কিন্তু কোনো সমস্যা না। তো দেখেন আমাদের রয়্যাল বোর্ড কিন্তু লাগানো হয়ে গেছে। তো বন্ধুগণ, আপনারা যেভাবে দেখিয়েছি এইভাবে যদি টাইট দেন তাহলে কিন্তু অ্যাকুরেট টাইট হবে। তো স্যালাইন কোনো সময় যেন স্লিপ না করে মনে রাখতে হবে। তো বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে পরবর্তী নতুন ভিডিও পেতে চ্যানেল